নমস্কার। আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ মানিকচক কলেজের ইংরেজি বিভাগ, বাংলা বিভাগ এবং আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এই ধরনের একটা আন্তর্জালিক কনফারেন্স সূচনা করেছেন এবং তার বিষয় নির্বাচন করেছেন। এই বিষয়টা আমার কাছে অত্যন্ত প্রাসঙ্গিক বলেই মনে হয়েছে এবং যে সেমিনার কমিটিতে অমিত দা, দেবাদিত্য, সমীপেন্দ্র, অনিরুদ্ধ দাদের মতো মানুষজনেরা থাকেন, তাদের কাছ থেকে এই ধরনের নতুনতর বিষয় মানে আসবে, এটাই খুব স্বাভাবিক। আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়েরই প্রাক কথন বা প্রাক সূচনামুখ করার কথা ছিল। তিনি অসুস্থতাজনিত কারণে আমাকেই পাঠিয়েছেন বা এই কমিটি আমাকে বলা হয়েছে কমিটির পক্ষ থেকে। তো এই যে বাংলা গানের আমরা তো বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমেই আমি আমাদের কমিটিকে অভিনন্দিত করতে চাই বিষয় নির্বাচনের এবং বিষয়ের উপরে যিনি সূচক বক্তব্য রাখবেন তার বিষয়। কালচারাল অ্যাক্টিভিস্ট এবং সিঙ্গার, এই কথাটা বাংলাতে মানে বাংলা পশ্চিমবঙ্গে কেন, পশ্চিমবঙ্গ ছাড়াও হচ্ছে যে যদি আপনি অন্য বঙ্গ অভুক্ত মানুষজনদের কথা ভাবেন, এই শুভেন্দু মাইতি একটা অদ্ভুত একটা নাম, অদ্ভুত একটা শিহরণ। এই ধরনের সূচক বক্তা নির্বাচন করার জন্য এবং এই ধরনের বিষয় নির্বাচন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি আমার শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাতে চাই। এই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনারা 3 দিন ধরে আলোচনা করবেন। বিশ্ববিদ্যালয় সেভাবে যে আপনাদের আর্থিক দিক দিয়ে খুব একটা সহায়তা করতে পেরেছে এমনটা নয়। অমিত দা, অনিরুদ্ধ দার একটা ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের সব সময়ের জন্যই যে বিশ্ববিদ্যালয়কে মহিমামণ্ডিত করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সবসময়ই আমরা বিশ্ববিদ্যালয় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। এবং এই বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 25খানা কলেজ আছে তার মধ্যে মানিকচক কলেজ একটা অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ এবং মানিকচক কলেজের থেকে আমরা বিশ্ববিদ্যালয়গতভাবে নানা ধরনের সাহায্য সহযোগিতা পেয়ে আসছি এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনায় অনেক বেশি সুবিধা হয়েছে। এই ধরনের 16 কলার মধ্যে তো শ্রেষ্ঠ কলা সঙ্গীত আমরা সকলেই জানি এবং এই বিষয় নিয়ে আলোচনার জন্য বিভিন্ন বক্তা যেমন আছেন, বিভিন্ন নামী মানুষজনেরা যেমন এতে অংশগ্রহণ করবেন, আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী, আমাদের অধ্যাপকরা এতে অংশগ্রহণ করবেন এবং এই আলোচনার শেষে নিশ্চয়ই একটা নির্যাস বেরিয়ে আসবে, একটা দিক নির্দেশনা আসবে এবং পরবর্তীকালে এই ধরনের উপস্থাপিত প্রবন্ধগুলো থেকে নির্বাচিত প্রবন্ধগুলোকে নিয়ে যদি একটা আকর গ্রন্থ বের করা যায়, একটা প্রসিডিংস যদি বের করা যায় তাহলে ভালো হয়। আমি অমিত দা, অনিরুদ্ধ দা, সমীপেন্দ্র, দেবাদিত্য এদের আমি অনুরোধ করবো যে এই ধরনের ভাবনা যদি থাকে। আমাদের আজকের সূচক বক্তা শুভেন্দুদা সম্পর্কে একটু আধটু না বললেই নয়। শুভেন্দুদাকে আমি চিনি বিগত 30 বছরের বেশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন অবস্থা থেকে। শুভেন্দুদা প্রায় 160 থেকে 70টি গান লিখেছেন। আমরা এই যে গানের বিবর্তন, যেটা আমরা লক্ষ্য করি যারা আমার মতো বা আমি যে গান কম বুঝি, এবং সেই আগেকার দিনের গানের শুরু যে প্রেম, বিরহ ইত্যাদি থাকতো, পরবর্তীকালে এই গানগুলোকে সাধারণ মানুষের চিন্তা ভাবনা, চেতনা এবং হচ্ছে যে তাদের সুখ দুঃখ অভিমান, সারি গান জারি গান এগুলো ছিল, কিন্তু সেটা আরো সাম্প্রতিককরণের ক্ষেত্রে যারা উদ্যোগ নিয়েছেন তাদের পেছনে অভিভাবক হিসেবে শুভেন্দুদা দীর্ঘদিন কাজ করে এসেছেন। আমরা জানি সুমন চট্টোপাধ্যায়কে প্রতিষ্ঠা দেওয়ার পেছনে শুভেন্দুদার হাত। পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা, এই গান লেখার সময় শুভেন্দুদা নিজে উপস্থিত ছিলেন। প্রতিরূপ মুখোপাধ্যায়কে আমাদের সামনে তুলে ধরার ক্ষেত্রে নচিকেতা আর গান শুভেন্দুদা প্রথম শোনেন হচ্ছে যে একটা ট্রেনের কামরায়, তারপর নচিকেতাকে নিয়ে তার কাজকর্ম, পীযূষকান্তি সরকারকে নিয়ে তার কাজকর্ম, লোপামুদ্রাকে নিয়ে কাজকর্ম, লালন একাডেমি গড়া, তাপসীদিকে এগিয়ে দেওয়া, ইভেন রবি বাগদি বাঁকুড়া থেকে একজন সাধারণ গ্রাম্য শিল্পীকে আমাদের বিশ্ববিদ্যালয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এনে অনুষ্ঠান করানো ইত্যাদি কাজগুলো তিনি সফলভাবেই করে আসছেন এবং আমাদের শ্রদ্ধা,
আমাদের মানে সলিল থেকে সুমন এই গোটা পিরিয়ডটাতে উনি একটা মহিরুহ হিসেবে বাংলা গানের ক্ষেত্রে থেকেছেন। তার অবদান আমরা স্বীকার করছি। এখন হালামনের অনুপম শ্রীজাত বিভিন্ন লিরিকিস্টদের গানের ক্ষেত্রেও তিনি খোঁজ রাখেন, এবং তার অভিভাবকত্বে এবং হচ্ছে যে তার উপস্থিতিতে আমাদের এই সম্মেলনের অনেক বেশি শ্রীবৃদ্ধি হবে। এবং আমরা শুভেন্দুদাকে বলবো, আমরা যদি প্রকাশনা করতে পারি তার একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রথমেই রাখার চেষ্টা করব আমরা। এবং তাকে আমার ব্যক্তিগতভাবে আমার শ্রদ্ধা, বিশ্ববিদ্যালয়গতভাবে আমার শ্রদ্ধা, এবং আজকের যিনি চেয়ার করবেন কিনোটস অ্যাড্রেসের প্রফেসর অমিত সেন, তাকে আমার শ্রদ্ধা। এবং এই অনুষ্ঠানের সঙ্গে, অর্থাৎ এই সম্মেলনের সঙ্গে বা এই বাংলা গানের সাংস্কৃতিক প্রবাহমানতা, উপজীব্য দৃষ্টিকোণ, গোটা বিষয়টা সংগঠিত করার পেছনে যারা কাজ করেছেন, যারা নিরন্তর প্রয়াস চালিয়ে গেছেন এবং পরবর্তীকালেও করে যাবেন, তাদের সকলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই আমাদের শুভেন্দুদাকে, তার মতো মানুষ আমাদের এই সম্মেলনে সময় দেওয়ার জন্য। আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার প্রাথমিক কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আমাদের ভারপ্রাপ্ত নিবন্ধককে অনেক অনেক ধন্যবাদ। এক কথায় বলি, তার যে পরামর্শ সেটা আমরা বোধহয় কিছুটা পূর্বাহ্নেই জানতে পেরেছিলাম। সেই জন্য সবাইকে বলি, নির্বাচিত প্রবন্ধ নিয়ে আরও যারা সময়াভাবে এবার এই আলোচনা চক্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারলেন না, এমন কিছু মানুষের লেখাকেও নিয়ে আমরা কিন্তু একটা নয়, দুটো বাংলা এবং ইংরেজিতে দুটো পৃথক কিন্তু সম্পর্কযুক্ত প্রকাশনার আশা রাখি। এবং এই সঙ্গেই আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমার বহুদিনের বন্ধু, এই মানিকচক কলেজের অধ্যক্ষ সুহৃদ ডক্টর অনিরুদ্ধ চক্রবর্তীকে অনুরোধ জানাচ্ছি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। নমস্কার। যা দেখছি মোটামুটি এই মুহূর্তে আমাদের এই আলোচনায় 58 জন অংশগ্রহণ করেছেন। সকলকেই মানিকচক কলেজের পক্ষ থেকে নমস্কার। কিন্তু এই অনুষ্ঠানটা যখন আমি ঢুকলাম মানে গুগল মিটে, তখনই গান শুনলাম, কিছু কথা শুনলাম, আমাদের গৌতম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেব কিছু বক্তব্য রাখলেন, এবং এগুলো শুনতে শুনতে হঠাৎ দুটো ঘটনা, দুটো স্মৃতি একটু উস্কে দিল আমাকে। প্রথম স্মৃতি হচ্ছে, সালটা সম্ভবত না 94 সাল। আমি মালদারই ছেলে, মালদা কলেজের ছাত্র। সেই সময় মালদা কলেজের গোল্ডেন জুবলি অনুষ্ঠান হচ্ছে। আমাদের আজকে সভার মূল বক্তা মাননীয় শুভেন্দু মাইতি মহাশয়, সেই শুভেন্দু মাইতি মহাশয় সেই সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন, এবং সেই সময় তার সাথে কিছু সময় কাটানোর আমার সুযোগ হয়েছিল। এবং প্রচুর গুণী শিল্পীদের তিনি মালদায় সমাগম করিয়েছিলেন, এবং 1994 সালের মালদা কলেজের গোল্ডেন জুবলির যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সময়কার যারা মানুষজন আছেন এখনো তাদের মুখে সেই কথা শোনা যায়। এটা একটা স্মৃতি। দ্বিতীয় স্মৃতি হচ্ছে 1996, আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনারা গান শোনালেন প্রতুল মুখোপাধ্যায়, কনভোকেশন, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ভাইস চ্যান্সেলর সেই সময় রঞ্জু গোপাল মুখোপাধ্যায়। উনি প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে এসেছিলেন এই কনভোকেশনে। তো যারা নর্থ বেঙ্গল, আমার বন্ধু অমিত ও নর্থ বেঙ্গলের ছাত্র জানে, আর যারা নর্থ বেঙ্গলে পড়াশোনা করেছেন তারা জানেন যে আমাদের নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের
প্রাণকেন্দ্রকে আমরা বলতাম ল মোড, যেখানে হিউম্যানিটিস ডিপার্টমেন্ট গুলো রয়েছে। তাদের একটা ক্যান্টিন ছিল, এটাকে আমরা বলতাম ল ক্যান্টিন। সেই ল ক্যান্টিনে আমাদের কিছু বন্ধু বান্ধবকে, কারণ আমরাও সাহায্যকারীর ভূমিকা পালন করেছিলাম সেই কনভোকেশনে বিশ্ববিদ্যালয়ের পক্ষে। তো সেই ল ক্যান্টিনে এই প্রতুল মুখোপাধ্যায় আমাদেরকে এই গানটি শুনিয়েছিলেন। এই গানটি শুনে হঠাৎ করে সেই স্মৃতিটি আমাকে উস্কে দিল আর কি। যাই হোক, আজকের যে এই আন্তর্জাতিক আলোচনা সভা, এই আন্তর্জাতিক আলোচনা সভায় আমি যতটুকু বুঝেছি যে যেভাবে বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে, শুধুমাত্র গান শোনার উদ্দেশ্যে বিষয়বস্তু নির্বাচন করা হয়নি। একটা সোশ্যাল মোবিলাইজেশন বা সোশ্যাল মোবিলিটি, একটা সামাজিক বিচলনকে ধরবার চেষ্টা করা হয়েছে। শুধু সামাজিক বিচলন নয়, কৃষ্টিগত বিচলনকেও ধরবার চেষ্টা করা হয়েছে, সোশিয়াল কালচারাল মোবিলিটি। তা আমরা একটু শুনবো যে বাংলা গানের শুধু গান শোনাটাই আমাদের কাছে মুখ্য উদ্দেশ্য থাকবে না। গান তৈরির ইতিহাস, গানগুলোকে বেছে নেওয়ার ইতিহাস, গানগুলোকে পেনিট্রেশন মানুষের মধ্যে নিয়ে যাওয়ার ইতিহাস, সমস্ত কিছুটাই আমরা শোনবার চেষ্টা করব। এবং পাশাপাশি আমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করব যে আমাদের মতো প্রান্তিক কলেজকে এরকম একটা মহৎ সেমিনারের অংশ হিসাবে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আশা করব যে ভবিষ্যতেও যদি আমাদের কাছে সুযোগ আসে, তো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আবার সবাইকে নমস্কার। আপনারা একপাক্ষিক আলোচনা করবেন না, দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন, তাহলে আলোচনা অনেক সমৃদ্ধ হবে। ধন্যবাদ। প্রথমেই অনিরুদ্ধকে অনেক ধন্যবাদ, আমার অনেক দিনের বন্ধু। যে সময়কার কথা, যে মানুষগুলোর কথা অনিরুদ্ধর কথায় উঠে এলো, তাদের নিয়ে আমার স্মৃতিও বেশ উজ্জ্বল। একটা ব্যাপারে একটু ভ্রম সংশোধন করে দেওয়া ভালো। এক্ষেত্রে কিন্তু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বিষয়ের সূচনা হয়নি। প্রস্তাব এসেছিল মানিকচক কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক দেবাদিত্য মুখোপাধ্যায় এবং আমার নিজের ছাত্র আরেক অধ্যাপক এমডি মাসুদ আলী, বাংলা বিভাগের তিনজন মহারথী, অধ্যাপক গৌতম সরকার, অধ্যাপক এমডি সাদিকুল ইসলাম এবং অধ্যাপক নিমাইচন্দ্র পাল, এদের সক্রিয় সহযোগিতা এবং অবশ্যই ইংরেজি বিভাগ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আমার অন্যান্য সহকর্মীরা, ডক্টর সমীপেন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডক্টর সবুজ সরকার, ডক্টর বিবেক অধিকারী, এদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় এই আয়োজনের অনুষ্ঠান পরিচিতি দিতে গিয়ে আমি এই আয়োজক সমিতির একজন যোদ্ধা হিসেবে দু তিনটে কথা বলবো। দেখুন, এটা তো আষাঢ় মাস, মেঘদূতের কথা মাথায় রেখে আমরা গুগল মিটকে আমাদের দূত করেছি, অন্তর্জাল হয়েছে আমাদের আকাশ, আর আমাদের সঙ্গীত কাতর হিয়া আজকে এই আলোচনা সভায় একটা বাংময় রূপ পাবে, এটা আমাদের ইচ্ছে। জুন মাসটা এই অনুষ্ঠানের জন্য সঠিক সময় বলে আমরা ভেবেছিলাম। প্রথমত, এই বছরটা সলিল চৌধুরীর জন্মশতবর্ষ। দ্বিতীয়ত, 16ই জুন ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবস। 25 তারিখ ছিল সদ্য প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের জন্মদিন। আর আমাদের সবার প্রিয়, যার কথা না বললেই নয়, বাংলা এবং হিন্দি গানের জগতে যার অনায়াস গতায়াত, সেই আর.ডি. বর্মন, রাহুল দেব বর্মন বা পঞ্চম দা জন্মেছিলেন আজ থেকে একদিন আগে, তার জন্মবার্ষিকী গেছে। তাই আজকে আমাদের এই মহেন্দ্রক্ষণে আমরা চাইব আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে
খুব সংক্ষেপে দুটো কথা বলতে। দেখুন, আমাদের প্রচেষ্টা ছিল ঐকান্তিক, কিন্তু আমাদের সীমাবদ্ধতা ছিল, আছে, থাকবে। তার প্রথম বিষয়টা হলো, এটা তো আমরা আপনাদের সশরীরে আতিথেয়তা দিতে পারছি না, শ্রবণ সুখ হয়তো কিছুটা দিতে চেষ্টা করছি, কিন্তু আমাদের যন্ত্র নির্ভরতা অনেক সময় বিপদে ফেলে। এই ব্যাপারটা আপনারা সবাই সচেতন থাকবেন। আর একটা ব্যাপারে বারবার বলে দিই, এই ধরনের আন্তর্জালিক আলোচনা সভায় বিঘ্ন ঘটানোর জন্য একটা কুপ্রয়াস কিন্তু চলে। আমাদের হোম মিনিস্ট্রি বা গৃহ মন্ত্রণালয় থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে এ ধরনের ইন্টারনেট সাবোতাজ খুব স্বাভাবিক এবং একেবারেই অভিপ্রেত না হলেও আশঙ্কা কিন্তু থেকে যায়। এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা কি করব সেটা আপনাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি। এরকম কিছু হলে আমরা এই লিঙ্ক থেকে সবাইকে বেরিয়ে যেতে অনুরোধ করব। আমরা আবার একটা লিঙ্ক ক্রিয়েট করব এবং সেখানে কিন্তু আমরা বেছে বেছে যারা আমাদের রেজিস্টার্ড এবং আমাদের বিধিবদ্ধ যারা আমন্ত্রিত তাদেরই নিয়ে কিন্তু আমরা আবার শুরু করব। এটা বলার কিন্তু যথেষ্ট সঙ্গত কারণ আছে। আপনারা নিজেরা এ ব্যাপারে একটু সচেতন থাকবেন, এই অনুরোধ আমাদের রইল। আর এই অনুষ্ঠানে সূচক ভাষণ দেবেন শুভেন্দু মাইতি। তার সম্পর্কে স্মৃতিচারণা আমাদের দুই পূর্ববর্তী বক্তার মুখেই শুনেছি। আমি নিজেও, আমরা সবাই শুভেন্দুদার বক্তব্য শুনতে আগ্রহী। সভামুখ্য হিসাবে যিনি থাকবেন সেই অধ্যাপক অমৃত সেন, অমৃতদাও শুভেন্দুদার বক্তব্য শুনতে সত্যিই আগ্রহী, আমরা সবাই জানি। এছাড়া আমাদের 10টি আমন্ত্রিত ভাষণ আছে, প্লেনারি স্পিচ 3 দিনে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর 5টি প্যানেল ডিসকাশন, 5টি ছোট ছোট আলোচনা সভা আমরা আয়োজন করছি 5টি বিষয়ে। সেটার বিস্তারিত বিবরণ আপনারা শিডিউলে পেয়েছেন, অনুষ্ঠান সূচিতে পেয়েছেন। এছাড়াও সন্ধে বেলাগুলোতে এই 3 দিনই আমাদের একাধিক বিজনেস সেশন চলবে। বাংলা গান যে আমাদের কতটা আবেগের, কতটা মনের কাছাকাছি, সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। আমাদের এই কল ফর পেপারস দেওয়ার পর আমাদের আবেদনে সাড়া দিয়ে এত মানুষ, এত গবেষক, এত ছাত্র, এত এক্সপার্ট, এরা প্রত্যেকে তাদের ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করে নিতে অনেকগুলো গবেষণা পত্রের সারসংক্ষেপ জমা দিয়েছেন। তাদের আমরা বিভিন্ন সেশনে ছড়িয়ে দেব, সেই শিডিউলও আপনাদের কাছে দেওয়া হবে। আশা করব এই 3 দিন আমরা বাংলা গানের সাংস্কৃতিক প্রবাহমানতা এই বিষয়ে আলোচনা করে নিজেদের সমৃদ্ধ করব, নিজেদের মনকে ভালো করব। আর পরবর্তীতে এই আলোচনার নির্যাস থেকে, যেটা বারবার বলছিলেন আমাদের ভারপ্রাপ্ত নিবন্ধক, আকর গ্রন্থ প্রকাশের ভাবনা আমাদের রয়েছে। আপনাদের কাছে এই প্রয়াসের জন্য শুভেচ্ছা, আশীর্বাদ চেয়ে নিয়ে সবাইকে আর একবার আমার তরফ থেকে স্বাগত জানিয়ে, আমাদের এই আয়োজক সমিতির সকল সদস্যদের তরফ থেকে সাদর সম্ভাষণ জানিয়ে শেষ করলাম। এবার আমরা পরবর্তী অনুষ্ঠান, আমাদের সূচক ভাষণ এর দিকে যাব।